পিয়াইয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায় জৈসে মদ মত্ত। পাত্র পাত্র বিচার নাই নাই স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার জরে, আচার্য ভান্ডারে প্রেম শত গুণ ভয়ে। উছালিল প্রেমের বন্যা চৌদিকে বেরিল, ইন্দ্রি বিদ্ধ বালক যুবা সবারে ডুবল। সজ্জন দুর্জন পঙ্গু জর অন্ধকার, প্রেমের বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের হইল বিজনাশ, তাহা দেখি পাঁচ জনের পরম উল্লাস। যত যত প্রেমাবৃষ্টি করে পঞ্চগান, তত তত বাড়ে জল প্রেপিল ভুবন। মায়াবাদী কর্মনিষ্ঠ প্রতার কিঙ্কর, হিন্দু গোপা সঙ্গ যত করু অযধন। সেই সব মহাদক্ষ ধাইয়া পালাইল, সেই বন্যা তা সবার ছুঁইতে নারিল। এইভাবে কি গেলেন? গদাধর পণ্ডিত পুরুষ শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণনা যাহার। তা গদাধর পণ্ডিত শক্তিরূপে যাদের নিয়ে মহাপুর নিত্য বিহার, যখনই আসেন এই নিজের পরিকর নিয়ে আসেন। কৃষ্ণ যখন আসেন সপরিকর, ধাম, গোবর্ধন, যমুনা, গাভী আর যত পরিকর সবাইকে নিয়ে চলে আসেন। যা আসলে নিত্য বিহার, কীর্তন প্রচার, যা আসলে করে প্রেম আস্বাদন, যাদের নিয়ে প্রেম দান করেন। সেই পঞ্চতত্ত্ব মিলে জগতে আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডার মুদ্রা করে, যে প্রেমের ভাণ্ডার বন্ধ ছিল সেটা খুলে দিলেন। তাহলে নিজেদের আগে আস্বাদন করতে হবে। নিজে আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে। তাহলে আমার 4টি নিয়ম আমার নিজেরই পালন করতে হবে, আমারই নাম জপ করতে হবে, আমারই শাস্ত্র অধ্যয়ন করতে, তবেই আমি উপদেশ করার যোগ্য আমি হই। তো এইভাবে কি করলেন? সেই পঞ্চতত্ত্ব নিয়ে পৃথিবীতে এলেন। গোলক নবদ্বীপের থেকে কি করলেন? পৃথিবীতে এলেন। পূর্ব প্রেম ভাণ্ডার সে খুলে দিয়ে 5 মিলে লুটে নিজেরাই আগে আস্বাদন করছেন। যত যত প্রিয় তৃষ্ণা বাড়ে অনুক্ষণ। আমাদের আর ওনাদের ভিতরে সমস্যাটা কি? আমাদের সমস্যাটা কি? আমাদের পিয়ার তৃষ্ণা বাড়ে না, ঘুম আসে। তৃষ্ণা বাড়ে না, তৃষ্ণা বেড়ে কখন ষোলমালা কমপ্লিট হবে। ট্রেনে ট্রেনে দেখলাম সকালে আরতি করলো, এখানে গুরু পুজো, মানে তার ভাবেই বোঝা যাচ্ছে কখন সমাপ্তি করবো। হ্যাঁ, এইভাবে হয়ে যায়। তা এইভাবে নয়, তখন যত যত পিয়ে যত যত পান করছেন, তৃষ্ণা পারে অনুক্ষণ। যত যত পিয়ে তৃষ্ণা পুনঃ পুনঃ পিয়াইয়া আবার পান করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুনঃ পুনঃ পিয়া হয় মহামত্ত, নাচে কান্দে হাসে গায়ে জৈসে মদমত্ত। কিরকম? সাধারণ না, নৃত্যগীত নয়। কেউ হাসে, কেউ কান্না করে, নাচে গায় জৈসে মদমত্ত। তাহলে মানে মাতাল যে, তাকে বললেও ও থামবেও না, ওর কোনো লজ্জা নেই, ওর কোনো বিচার নেই, কোথায় আছে ও নিজে জানে। তাহলে আমাদের নাম রস পান করে এরকম মত্ত হতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
পাত্র বিচার নাই, নাই স্থানে স্থান, যেই যাহা পায় তা করে প্রেম দান। এই যে মহাপ্রভু, কেন মহাপুরুষ সম্বন্ধে বলা হয়, প্রত্যেকটা জিনিসে পাত্র চাই। তোমরা যদি এখানে সিঙ্গাপুরে তোমাদের আগে ট্রেনিং হয়, পাত্রতা যদি না থাকে কেউ কাজ দেবে? চাকরি দেবে? দেবে না। পাত্রতা চাই। একটা চাকরকেও যদি কেউ ডাকে যে তুমি এখানে আসো, ইন্টারভিউ নেবে, তুমি এখানে পরিষ্কার করতে জানো? বলে না, জানি না কিছু। তুমি থালা বাসন ধুতে পারো? না, পারি না। তাহলে কে রাখবে? তো সেটা হলো জানাটা মানে পাত্রতা, না জানা মানে অপাত্রতা। তো এই জন্য মহাপ্রভু পাত্র পাত্র আছে ঠিক আছে, অপাত্র আছে সে ঠিক আছে। পাত্র বিচার নাই, নাই স্থানে স্থান। আচ্ছা, পাত্রের স্থান নাই, ঠিক আছে। আবার এই স্থান মানে আমরা প্রত্যেকটা ইস্কনের ভক্ত আমরা যারাই আছি, যদি রাস্তায় আমাদেরকে বলে প্রভু আমাকে একটু বলবেন হরিনাম কী করে করতে হয়, হরিনাম মানে কি, সঙ্গে সঙ্গে আমরা সেখানে দাঁড়িয়ে বলে দেবো। না, বলবো না যে না 8টার সময় আসুন, অফিসে আসুন, এই 5টার সময় বন্ধ হয়ে যাবে না। পাত্র স্থানও নেই। হ্যাঁ, আপনি তো এটা করছেন, আপনি তো করে নিতে পারেন না, আপনি যোগ্য না। যে কোনো ইনস্টিটিউটে যাবেন, সব যোগ্যতা চাই, বিনা যোগ্যতা কেউ অ্যাডমিশনই নেবে না। তো এইখানে একটা ইনস্টিটিউট আছে, পাত্রতা আছে ঠিক আছে, অপাত্র আছে। পাত্র নাই স্থানের বিচার নেই, যেই যাহা পায় তাহা করে প্রেম দান। যে যেখানে পাচ্ছে সেখানে প্রেম দান করছেন। তা বৃন্দাবনের এক মহাত্মা বলছেন ইস্কনের সম্বন্ধে, বলছেন যে আমরা সাধুরা নিরামিষ তো খায়, কিন্তু ওটা ছাড়ে না। আরো বড় আছে রামানন্দী, দেখবে একদম বিরক্তি, কিন্তু ওটা ছাড়ে না। চা তো মানে ওটা নিষেধই নেই। তার জন্য সে বলছে, মহারাজ জি ইস্কন বলে চাই ভি নেই পিতে, চাই ভি নেই পিতে হ্যাঁ। তাহলে এইভাবে আমরা দেখি সবাইকে প্রচার এমন করে। এই জন্য পাত্র অপাত্র ঠিক আছে, চায় হ্যাঁ চলো, কিন্তু হরিনাম করো, এখানে সৎসঙ্গে এসো। করতে করতে ধীরে 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 সৎসঙ্গে সাধু সঙ্গের প্রভাবে সব পরিবর্তন হয়ে একদিন সুন্দর ভক্তি পরিণত হয়। পাত্র যদি তালাশ করতে যাই তাহলে কটা পাবো আমরা? যে তুমি রেডি হয়ে আসো, তোমার এত পার্সেন্টেজ আছে কি না, এখানে অ্যাডমিশন নেবে 90%। এই সিঙ্গাপুরে ইউনিভার্সিটিতে ভালো করে 95% না 90% চাই, ইঞ্জিনিয়ারিং বগেরা এইসব বলতে। তো এইভাবে পাত্র বিচার নেই, পাত্র আছে ঠিক আছে, অপাত্র আছে, আর স্থান নেই। যেই যাহা পায়, যে যেখানেই পায় সেখানে প্রেম দিয়ে লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজাড় করে দিয়েছে। মানে এই যে প্রেম দান করার জন্য উদারতা থাকতে হবে, উদারতা থাকতে হবে, সময় ব্যতিক্রম সমস্ত কিছু করে উজাড় করে দিয়েছে। আচার্য ভান্ডারে প্রেম শতগুণ বাড়ে। এই এমনই একটা প্রেম দান, নাম দান যত করবে তত বাড়বে। আচার্য যা যা ভান্ডারে উজাড় করা মানে কি? কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবি ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া, হেন ভক্তি শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা। মানে জগাই মাদার মতো পাপী কেউ হতে পারবে না। আমরা শত চেষ্টা করেও জগার মাদার মতো পাপী হতে পারবো না। তো অন্যের কি কথা, এই কথাটা আমাদের বিচার করতে হবে। আমরা ফার্স্ট ক্লাস ক্যান্ডিডেট তার মাঝে, যে জগাই মাধাই যদি পেতে পারে, এই জন্য এই কথাটা বলছেন, জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা। এই কি কথাটা মানে সবাই আমরা এই ভক্তিযোগে সবাই উপযুক্ত পাত্র। তার মানে অত পাওয়া আমরা কেউ করতে পারবো না। তারা যখন উদ্ধার পেয়ে গেল, আমাদের আর কি কথা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু এতটা বলছেন, কৃষ্ণ যদি ছুটে
ভক্তি মুক্তি দিয়া। এরকম চৈতন্য মহাপুরুষ সেরকম ভক্তি মানে কোনো বিচারই করে না, যথা তথা, মানে যাকে তাকে দিয়ে দিলেন। এখনো এই সমস্যাটা, এইটা নিয়ে মহাপুরুর এই বিচারটা এখনো বুঝতে পারে না। আমাদের উত্তর ওদিকে আছে যারা ব্রাহ্মণ সমাজ বলে, এরকম কি করে হয়? তাদের জিনেও ধারণ করে হলো, তাদের সন্ন্যাসী দিয়ে দিল। যারা ব্রাহ্মণ নেই কি করে সন্ন্যাস নিয়ে নিল, এবং অন্য ওর পাশ্চাত্য দেশের লোক। তো এই জন্য যথাযথ এই কথাটা বিচার করতে পারছেন না, যে চৈতন্য স্বয়ং ভগবান এসেই এই বিচার করে যথাযথা এই প্রেম দান করেছেন। যথাযথা জগাই মাদাই পর্যন্ত, জগাই মাদাই যদি পেতে পারে, আর তো এত ভাব কেউ করতে পারবে না, শত চেষ্টা করে। আমরা বদ্ধজীব। জয় বিজয় কে ছিল? জয় বিজয়ী জগাই মাদাই। তাহলে তারা পাওয়ারফুল লোক, তারা যত পাপ করতে পারে আমরা তার এক গুণও পাপ করতে পারবো না। ধরে পুলিশ নিয়ে দুই পেদানি দিলেই বা সব ছেড়ে দিলাম, ধরতেও পারতো না পুলিশ ওদের কাছে। তো এইভাবে শক্তিশালী জগাই মাথায়। তাহলে কোনো বিচার আমাদের সংশয় নেই যে আমি এটা করেছি ওটা করেছি হবে কিনা। কিন্তু মহাপ্রভু জগাই মাদাই করে বলেছেন, জগাই মাদাই বলছে আর না করি হোক পাপ। জগাই মাদাই কহে বাপ বাপ আর কবু না করিব পাপ। এর আগে যত পাপ করে চলবে, কিন্তু মহাপুরুষ স্বীকার করার পরে পাপ করা বন্ধ করতে হবে, চেষ্টা করতে হবে। শুরু কিছু দিনের মধ্যে সেটা একটা লেভেলে এলে সেটা সব বন্ধ করে দিতে হবে, তারপরে মহাপ্রভু গ্রহণ করবে। তো এইভাবে পাত্র লুটিয়া আচার্য ভাণ্ডারে, তো এটা যত বৃদ্ধি করবে, এই জন্য প্রচার করতে হবে। মহাপ্রভু প্রচারে নিত্যানন্দকে খুব ভালোবাসেন, তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু করে নিত্যানন্দে কহে যাও গৌর দেশে, অনার্গল প্রেমা ভক্তি করো হে প্রকাশে। তো বলছেন যাও গৌর দেশে। অনার্গল মানে কিরকম প্রচার করতে হবে? যা অনার্গল নদীর ধারাকে বলা হয় অনার্গল, মানে প্রচার বন্ধ নেই, অনার্গল করে প্রচার। অনার্গল নিত্যানন্দ প্রভু করেছিলেন 3 মাস ধরে কীর্তন, খাওয়া নেই দাওয়া নেই ঘুমানো নেই, কীর্তন 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 করেছিলেন অনার্গল। প্রচার খুব মহত্ব। তাই জন্য উছালিল প্রেমের বন্যা, একদম নদীর উপরে। এখন সব জায়গায় দেখবে ভারতে খুব হচ্ছে, সব জায়গায় বৃষ্টি, মহাবৃষ্টি। উছালিল প্রেমের বন্যা, চৌদিকে বেরিল। স্ত্রী বৃদ্ধ বাল যুবা সবার ডুবাল। সজ্জন ভালো আছে, দুর্জন পঙ্গু জড় অন্ধগণ। যে প্রেম ভক্তি কৃষ্ণ বন্ধ করে লক করে রেখে দিয়েছে, সিকিউরিটি রেখে মহাপ্রভু পূজার করে, মানে দেয়া কি, যেমনি পিলারের উপর বিল্ডিং থাকে, সব দেওয়াল ভেঙে দিয়ে, দরজা তো তালা তো খুলেই দিয়েছে, জানলা খুলে দিয়েছে, তারপরে দেখলো আরো দেওয়াল ভেঙে দিয়েছে, তাকে বলে উজাড় করা। যে যখন আসবে, মানুষ আসুক পশু আসুক পাখি আসুক, সবার জন্য যে ভান্ডার খোলা, তাকে বলে উজাড় করে দেওয়া। তো মহাপ্রভু সবচেয়ে প্রেম ধন, যেটা কৃষ্ণ লুকিয়ে রাখেন, ভক্তি দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন, সেইটা চৈতন্য সবাইকে দিলেন। এই না মহাপ্রভুর মহাবদান্যতা, একে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ এত দয়ালু কি করে হলো? এর মধ্যে রাধারানীও আছে। কৃষ্ণ একা হলে এত সহজ হতো না। এখানে শ্রীমতী রাধা ভাব সুবলিত দেহ, তার রাধিকার ভাবকান্তি লইয়া চৈতন্য অবতার। রাধারানীর ভাব আর কান্তি নিয়ে কৃষ্ণ তো স্বয়ং। তাই কৃষ্ণ রাধা যখন করুণাময়ী রাধে, করুণা কুরুময়ী করুণা ভরিতে সনক সনাতন বর্ণিত চরিত্র। তাই শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ, এই জন্য চৈতন্য মহাপ্রভু কি করলেন, যে কৃষ্ণ যে ছুটে ভক্তি মুক্তি দিয়া কবুক্তি, এই জন্য রাধারানী রূপে আর কৃষ্ণ একজনের সঙ্গে তালা ভেঙে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে, উজাড় করে দিয়েছে। তো স্ত্রী বৃদ্ধ বাল যুবা, সজ্জন ভালো আছে ঠিক আছে, দুর্জন চলবে, জ্বর দেখে না, জ্বর বলতে পারে না,
সেবা তো করতে পারবে না, বাধা কি? ভক্তি করো, সেবা করো। পঙ্গু, চলতে পারে না, ঠিক আছে, বসে বসে সেবা করো, কীর্তন করো, জপ করো, অসুবিধা কি? অন্ধ, দেখে না, কীর্তন করো, জপ করো। সজ্জন, দুর্জন, পঙ্গু, জড়, অন্ধজন, কেউ বাকি আছে? কেউ বাকি নেই। পশু পাখি জুড়ে পাষাণ বিধরে শুনি যার গুণ গাথা। তা দেরি হয়ে গেল, অল্পতেই সমাপ্ত হয়ে গেল, সময় 10টা বেজে গেছে। হরে কৃষ্ণ। তা আমরা আরো 2 দিন আছে। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য কোনো অসুবিধা নেই, নিজেই এখন বললাম। তা এইভাবেই তা মহাপ্রভু এইভাবে প্রচার করেছেন। প্রচার করে জগৎ ডুবিল। তাহলে এখানে জগৎ ডুবিল, জীবের হইল বীজ নাশ, তাহা দেখি 5 জনের পরম উল্লাস। এই কথাটা বিচার করতে হবে। বীজ নাশ,